আমরা আজকে এরকম টাইপ টেবিল শিখবো যে তোমার দেখবে ধরো আমি এখানে একটা লিখলাম এই যে এই টেবিলটা বানানো হয়েছে এসএসসি 2019 আইসিটি লেখাটা মাঝখানে সাবজেক্ট এখানে বোর্ড লেখাটা এখানে আমি মাঝখানে দিন দেওয়ার চেষ্টা করছি বাট দিনে আর কি বুঝতে পারছো বাট এটা তুমি নরমালি লিখলে মাঝখানে চলে যাবে আর না হলে আজকে কেমনে মাঝখানে নেবো সেটা কাজ শিখবো আমরা। আচ্ছা অথই আজকে কি ফার্স্ট টাইম ক্লাস করতেছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাইন অথই তুমি কি আজকে ফার্স্টে জয়েন করছো আমাদের ক্লাসে? অথই শুনতে পাচ্ছো? হ্যালো আচ্ছা দেখো আমাদের টেবিলটা হবে কি আজকে এসএসসি 2019 মাঝখানে আমার আইসিটি লেখা থাকবে সাবজেক্ট বোর্ড। আচ্ছা আর একটা টেবিল করব কি আমরা এইরকম টেবিল করব লাইক দেখো এই লেখাটা আমাদের আগে হেডিং লিখতাম এটা কি হেডিং ট্যাগ না? ঋতু বলো তো এটা কি হেডিং ট্যাগ নাকি? হেডিং ট্যাগ। আচ্ছা কিন্তু আমরা যখন হেডিং লিখতাম তখন হেডিংটা কিন্তু এক পাশে আসতো কিন্তু আজকে হেডিংটা মাঝখানে আসছে না। আচ্ছা সেম ভাবে আমরা আরেকটা টেবিল দেখো করছি এখানে এই টেবিলে করছি কি দেখো এই টেবিলে কি হইতো মাঝখানে আরেকটা রো থাকার কথা ছিল এর একটা মাঝখানে দাগ থাকার কথা ছিল ঠিক না কিন্তু কইছে কি এই দুটো জিনিস একসাথে আর এই দুটো জিনিস একসাথে ঠিক না। আবার দেখো মাঝখানে মিড এক্সাম এটা কিন্তু আবার একসাথে লেখা দেখছো এর মাঝখানে কিন্তু কোনো দাগ নাই টেবিলে কোনো মানে কলাম করা হয় নাই। আচ্ছা এই টেবিলকে হ্যাঁ দেখো এই টেবিলে তাহলে এটা কেমনে করবা দেখো এই টেবিলে কয়টা রো বলো তো কয়টা রো আছে বলতে পারবা রো কয়টা আর কলাম কয়টা? কলাম না রো দাও চিন্তা করো রো কয়টা বলো তো এই টেবিলে? স্যার দুইটা। না আরেকজন বলো তো। তিনটা চারটা তিনটা। তিনটা। আচ্ছা চারটা কে বলছে? স্যার আমি কে আপনি স্যার? স্যার আমি নিগার সুলতানা। আচ্ছা নিগা সুলতানা হ্যাঁ গুড স্যার চারটা হবে দেখো এই যে এইটা একটা রো বাংলা 2000 করিম বাংলা 20 এই একটা রো ইংলিশ 20 এটা একটা রো তাহলে কটা দুইটা মিড এক্সাম এটা একটা রো আর ম্যাথ আর ফিজিক্স এটা একটা রো টোটাল কটা রো হইছে? চারটা রো হইছে বুঝতে পারছো এই টেবিলে কয়টা রো থাকছে? চারটা রো হইছে। সো ফার্স্টে আমরা এরকম টাইপ একটা টেবিল বানানো শিখবো আজকে ঠিক আছে দুটো টেবিল বানানো শিখি আমরা আজকে ফার্স্টে এরকম কিভাবে টেবিল লিখবো। আচ্ছা টেবিল একটু মনোযোগ দিয়ে শিখতে হবে কারণ হলো টেবিল অনেক আসে ভাববা বলতেছি। আচ্ছা বলো ফার্স্টে এসটিএমএল ডকুমেন্ট শুরু করতে কি দেয় বলো তো এসটিএমএল লেখার ফার্স্টে কি লিখতে হয় বলো তোমরা বলবা আজকে? ডক টাইপ এসটিএমএল হ্যাঁ ডক টাইপ এসটিএমএল ডক টাইপ ডট এসটিএমএল এসটিএমএল লিখতে হয় ডক টাইপ এসটিএমএল দেয়া। আচ্ছা তারপর কি লিখতে হয় বলো তো? এসটিএমএল। তারপর লিখতে হবে এসটিএমএল। আচ্ছা যেটা এসটিএমএল ফাইল এসটিএমএল লিখতে হবে তারপর কি লিখতে হবে বলো? বডি না হেড লিখতে হবে হেডের আগে বডি যাবে না মনে রাখতে হবে মানুষের আগে হেড পরে বডি সো এসটিএমএল এর আগে হেড হবে পরে বডি হবে সো হেড লিখবা হেড হেড স্যার একটা কোশ্চেন ছিল জি বলেন। স্যার আমাদের বইতে তো ডক টাইপ এগুলো সব বড় হাতের লেখা শোনো এসটিএমএল মানে এটা হলো সিন্থেটিক ল্যাঙ্গুয়েজ না ঠিক আছে এটা তুমি বড় হাতের লেখো ছোট হাতের লেখো এটা ডাজন্ট ম্যাটার তুমি ট্যাগ বড় হাতে লিখলেও কাজ করবে ছোট হাতে লিখলেও কাজ করবে বাট ছোট হাতের লেখা যৌক্তিকপূর্ণ বুঝতে পারছো আচ্ছা স্যার আর বড় হাতে লিখলে সব বড় হাতে লিখবা বড় ছোট মিলিয়ে লিখো না আবার ঠিক আছে। দেখো হেডের পর কি লিখতে হয় বলো তো? টাইটেল টাইটেল টাইটেলের কাজ কি টাইটেল মানে পরিচয় ঠিক আছে মানুষের যেমন নাম থাকে সেরকম আমার পেজের একটা টাইটেল দিতে হবে টাইটেল মানে পরিচয়। আচ্ছা টাইটেল মানে পরিচয় তাহলে আমরা কি দিব টাইটেল দিব একটা ফার্স্টে ধরো একটা টাইটেল দিতেছি টাইটেল কি দিব বলো এই পেজে টাইটেল কি দিব আমরা যদি এরকম একটা পেজ বানাই তাহলে এই পেজের টাইটেল আমরা কি দিব ধরো একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাবো বলো তাহলে রেস্টুরেন্টের নাম কি দেওয়া যায় বলো ঋতু বলো ফার্স্টে কি দেওয়া যায়? আমি তো কোন রেস্টুরেন্টে একবারে বেশি দুইবার যাই নাই। সুলতান দিনে স্যার সুলতান ডাইন্স ওটা ডিন্স না ডাইন সরি স্যার ডাইন সুলতান ডাইন আপনি তো বেশি জানেন ওটাতে তো সুলতান ডাইন্স অনেকবার গেছি আর সুলতান ডাইন্স না সুলতান ডাইন্স দেওয়া যায় আচ্ছা সুলতান ডাইন্স ওয়েব পেজ বানাইলেও না একটু মানে গরিব ওয়েব পেজ হয়ে যাবো। আরেকজন বলো কি দেওয়া যায়? নরেন বলো তো কি দেওয়া যায়?
তানাস তোমার কোনো কমেন্ট আছে? কি দেওয়া যায় নাম বলো তো? স্যার বললাম তো। সুলতান ডান্স? না, সুলতান ডান্স একটু। আলিশা বলো, নোয়াখালীর ভালো ভালো রেস্টুরেন্টের নাম বলো একটা, নোয়াখালীর। স্যার আপনি তো প্রত্যেকদিন নোয়াখালী নিয়ে পড়েন কেন বুঝলাম না। আচ্ছা বলো একটা নোয়াখালী ভালো রেস্টুরেন্টের নাম বলো, নোয়াখালীতে তুমি থাকো, একটা ভালো রেস্টুরেন্টের নাম বলো একটা। তো রোহিঙ্গাদের জন্য স্টুডেন্ট হইতেছে। স্কাই ভিউ আছে। কি আছে? স্কাই ভিউ। আচ্ছা বাবু খাইছো, এই রেস্টুরেন্টটা কোথায়? স্যার S2 দিয়া দেন ধানমন্ডিরটা। আচ্ছা বাবু খাইছো একটা রেস্টুরেন্ট আছে, এটা বলো এটা কোথায় আছে জানো কেউ? না স্যার এটা জানি না। আচ্ছা আমরা আরো ভালো রেস্টুরেন্টের নাম আছে, কি একটা রেস্টুরেন্ট ছিল জানি, এত বাজে খাবার ওটার মধ্যে। আচ্ছা যাও, তোমরা সবাই তো বলতেছো S2 দিতে, S2 দিলাম, ঠিক আছে। ধরো সাইজ টাইটেল S2 আমি কখনো যাই নাই, তাও দিলাম তোমাদের কথাতে। স্ল্যাশ হেড, যখন আমার এটা কাজ শেষ তখন হেড শেষ। নোয়াখালীতে ভালো রেস্টুরেন্ট কি বলছো আলিশা তুমি? স্যার স্কাই ভিউ। স্টার ভিউ থেকে ভালো রেস্টুরেন্ট আছে আরেকটা। এটাই তো স্যার এখন টপে আছে। ওই মিয়ামির একটা দিয়েছে না ভালো। আচ্ছা দেখো, হেড শেষ, হেডের কাজ শেষ, হেডের কাজ শেষ পর কি করতে হবে বলো তো? বডি। বডি শুরু করতে হবে আমার। আচ্ছা আমার বডির কাজ শুরু হবে, বডি। সো বডিতে আমরা কি করব? বডিতে আমরা এখন দিব হইতেছে এই টেবিল ট্যাগ শুরু করতে হবে। ফার্স্ট আমার কি করতে হবে, এখানে বডিতে আমার কাজ করতে হবে কি, ফার্স্টে লিখতে হবে আমার একটা রেস্টুরেন্টের নাম লিখবো আমরা উপরে, ঠিক আছে? যে রেস্টুরেন্টটা সেই রেস্টুরেন্টের নাম লিখবো। ধরো আমার রেস্টুরেন্টের নাম S2O, তো আমি লেখার জন্য কি করতে হবে বলো তো? কি ট্যাগ ইউজ করতে হবে বলো তো? হ্যাঁ প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হয়, কিন্তু আমরা তো দিব হেডিং। হেডিং দেওয়ার জন্য কি ট্যাগ ইউজ করতে হয়? H1। H1 হ্যাঁ, হেডিং ট্যাগ দিব আমি H1। হেডিং ট্যাগ হইতেছে H1, হেডিং ট্যাগ 6টা H1। ধরো আমার স্টুডেন্টের নাম S2O, ঠিক আছে? তাহলে এটা উপরে দেখাবে S2O স্ল্যাশ হেড। কিন্তু দেখো একটা জিনিস, এই ওয়েব পেজটা যদি তুমি তৈরি করো, লেখাটা কিন্তু S2O দাঁড়াও, জন্য আমি সেভ করি, পেজটা আমি সেভ করি ফার্স্টে। দাঁড়াও একটা সেকেন্ড, দাঁড়াও এটা সেভ করে দেখাই বডি। দাও এই কাস্টমার কি আসবে, দেখছো S2 লেখাটা আমার একপাশে চলে গেছে না? দেখছো? কিন্তু আমি চাইতেছি লেখাটা মিডলে নেওয়ার জন্য, কিসে চাইতেছি লেখাটা মাঝখানে নেওয়ার জন্য, এরকম লেখাটা মাঝখানে নেওয়ার জন্য। তাহলে কি ট্যাগ ইউজ করবো কে বলতে পারবা? সেন্টার লিখবো, বাট কোথায় লিখবো সেন্টার বলো তো? আচ্ছা কোন লেখাকে তুমি যদি সেন্টারে নিতে চাও, ধরো তুমি লেখাটাকে সেন্টারে নিবা, কিংবা তুমি বাম পাশে নিবা, তোমার ধরো ডান পাশে নিবা, তখন তুমি কি ট্যাগ ইউজ করবে? ডিভ অ্যালাইন ট্যাগ ইউজ করবে। ডিভ অ্যালাইন ট্যাগটা নাম হচ্ছে ডিভ অ্যালাইন, বুঝতে পারছো কি বলছি? ডিভ অ্যালাইন দিয়ে এখানে তুমি সেন্টার ডিক্লেয়ার করবা, সেন্টার CENTER সেন্টার। ডিভ অ্যালাইন দিয়ে তুমি সেন্টার ট্যাগ সেন্টার দিবা। আচ্ছা আর এই ডিভ লাইনটা কি দিতে হবে না জাস্ট দিলে হবে? না না, অ্যালাইনে করছিলাম। শুধু অ্যালাইন দিলে হবে, বাট এখানে অ্যালাইন দিলে তোমাকে জাস্ট মানে অ্যালাইন ট্যাগ দিলে তুমি জাস্ট ওইটা টেবিল ট্যাগের উপর অ্যালাইন দিতে হবে, বাট এখানে ডিপ দেওয়ার কারণ হচ্ছে কি আমার তার কোনো ই নাই, যার জন্য আমি ডিপ অ্যালাইন দিতেছি। আর শুধু অ্যালাইন দিতে চাও তাহলে এটার ভিতরে অ্যালাইন দিতে পারো তুমি। তুমি জাস্ট ওই যে H1 এর ভিতরে অ্যালাইন দিতে পারো, এটার ভিতরে অ্যালাইন দিলেও কাজ করবে, বুঝতে পারছো? এই যে ঠিক আছে, বাট ডিভ অ্যালাইনটা শেখানো হইতেছে কেন পরবর্তী। আচ্ছা যেহেতু ও বলতেছে এটা শিখাইতেছে না, ডিভ অ্যালাইন পরে কাজে লাগতো, যার জন্য এটা শিখাইতেছে। আচ্ছা দেখো, তুমি যদি কোনো সেন্টার ট্যাগ ইউজ করতে চাও, অ্যালাইন ট্যাগ ইউজ করতে পারো। আর আমি ফার্স্ট শিখেছি ডিভ অ্যালাইন শিখে দিয়েছিলাম, কারণ ডিভ অ্যালাইনটা কাজ ছিল, যেহেতু বলছো। আচ্ছা পরে শিখাই এটা। দেখো অ্যালাইন ট্যাগের মাধ্যমে তুমি নরমালি তোমার ওই লেখাটাকে তুমি সেন্টারে নিবা না লেফটে নিবা না রাইটে নিবা, তুমি সেটা ই করতে পারবা। দেখছো এই যে অ্যালাইন ট্যাগের মাধ্যমে, অ্যালাইন ট্যাগটা কখন দিবা? তুমি যে ট্যাগ আগের ট্যাগটা ইউজ করবা সেই ট্যাগের মধ্যে অ্যালাইন ট্যাগটা দিয়ে দিবা, বুঝতে পারছো? যদি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করো, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে অ্যালাইন ট্যাগ দিয়ে দিবা। ধরো আমি এখন রেস্টুরেন্ট সম্পর্কে লিখবো, রেস্টুরেন্টটা ভালো, যে ভালো রেস্টুরেন্ট লিখলাম, ঠিক আছে? ধরো এটা পি দিয়ে লিখতেছি যে রেস্টুরেন্ট ইজ বেস্ট রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা প্যারাগ্রাফ ট্যাগ দিতেছি না, দিব না, কারণ টেবিল করবো, প্যারাগ্রাফ দিব না, যাক। কিন্তু আমি এখন টেবিল ক্রিয়েট করি,
আমার টেবিল ক্রিয়েট করব, যে টেবিলের মধ্যে আমার ওদের খাওয়ার লিস্টটা থাকবে, যে কি কি খাবার আছে ওদের, ঠিক আছে, সেটা আমার থাকবে। তো ফার্স্টে আমি আমার টেবিলের 4টা রো আগে টেবিল ক্রিয়েট করি। টেবিল ক্রিয়েট করার জন্য কি ট্যাগ ইউজ করতে বলো তো, কেউ কি বলতে পারবা? টেবিল ট্যাগ, হ্যাঁ টেবিল ট্যাগ ইউজ করা হয়। আর বর্ডার দেওয়া হইতেছে টেবিলের চারপাশে যেটা বর্ডার সিস্টেম, তার জন্য বর্ডার ট্যাগ ইউজ করা হয়। টেবিল ট্যাগ ইউজ করা হয় টেবিল ক্রিয়েট করার জন্য, আর বর্ডার দেবো আমি চারপাশে বর্ডার হওয়ার জন্য। বর্ডারের মান আমি ডিক্লেয়ার করে দিব 1, কারণ যাতে বর্ডারটা দেখা যায়, ঠিক আছে। তোমরা চাইলে আরো মোটা দিতে পারো বর্ডারের ট্যাগ, এটা তোমার কোনো ব্যাপার না। আচ্ছা, তারপর টেবিলের ডাটা দিতে হয় কিভাবে বলো তো? টিডি আগে তো টিআর দিয়ে আগে টিআর দিয়ে টেবিলের রো নিতে হবে, হ্যাঁ টিআর দিয়ে রো নিতে হবে, দেওয়ার পর টিডি দিয়ে ডাটা নিতে হবে। তো আমি ফার্স্টে টিডি নিলাম, টিডি নেওয়ার পরে দিলাম আচ্ছা টিএস দিলাম, টিএস তে দিয়েছে কারণ আমি হেডিং যাতে মোটা হয়। ধরলাম বার্গার আছে, বার্গার, ঠিক আছে, বার্গার। আর এখানে লাস্ট টিএস। আমি এখন বার্গার খাইতেছি। কি বললেন স্যার, আপনি তো আমার ক্ষুধা পাইয়ে দিলেন স্যার। আমি লিখতেছি কত কষ্টে, মানে এটা নিজের বুকে পাথর চাপা দিয়ে লিখতেছি বার্গার, ক্লাসের মাঝখানে যদি এখন খাইতে মন চায়। দেখো স্ল্যাশ বার্গার লিখলাম। আচ্ছা, তারপর কি হবে, আমার আরেকটা রো হবে, এই ফার্স্ট রো কাজ শেষ, এখানে বার্গার লেখা থাকবে। এখানে ধরো বার্গারের একটা নাম দিলাম, বললাম চিকেন বার্গার, বিগ বার্গার, চিকেন বার্গার দিলাম, টিএচ, টিএচ দিয়ে টিডি দিয়ে, এটা যেটা চিকেন হবে না, টিডি দিয়ে, টি দিয়ে লিখতেছি আমি চিকেন দিলাম, চিকেন, সিএচ কে চিকেন। আচ্ছা, স্ল্যাশ টিডি। আরেকটা ধরো এখানে কি হবে, দাম থাকবে বার্গারের, ধরলাম এখানে দাম দিলাম, ধরো 50 টাকা দাম দিলাম, ঠিক আছে, 50 স্ল্যাশ টিডি। তাহলে দেখো কি হইতেছে আমার, আমি টেবিলটা এখন যাই, আমার দেখো আসছে বার্গার চিকেন 50, ঠিক আছে। এখন আমি করব কি, আমার নিচে আরেকটা টিয়ার নিব, নিয়ে লিখবো ওই তোমার বিফ বার্গার দেবো, আর হলো এটা নাম দিব। দেখো আরেকটা টিয়ার নিয়ে নিব, এখন একটা টিয়ার নিব, ধরো একটা স্ল্যাশ টিয়ার, আগে এটি একটা ক্লোজ করতে হবে, এটি একটা ক্লোজ করবা তুমি, দেখো তুমি আরেকটা রো নিবা, আরেকটা রো নাও, সে রোর মধ্যে তুমি দাম দাও। তোমার দাম কি হবে, তোমার দাম হইতেছে ধরো এটা দিলাম বিফ, বিফ বার্গার। আচ্ছা, বিফ দেওয়ার আগে তো আমার এখানে ডাটা ডিক্লেয়ার করতে হবে, টিডি ডিক্লেয়ার করতে হবে। তোমরা বলতেছো না কেন টিডি যে দিতে হবে? আচ্ছা, এখানেও দাম দিয়ে দিবা টিডি দিয়া, যে এটা টিএইচ দিতে হবে না? না, এখন আর টিএস দিতেছি না, কারণ আমি তো যে এটার মধ্যেই লিখবো, দেখো এই রোর মধ্যেই লিখবো আরেকটা, ঠিক আছে, যার জন্য টিএস দিতেছি না, বার্গারের মধ্যেই লিখবো, বুঝতে পারছো? আজ আমি ক্রিয়েট করি, দেন তোমাকে দেখাইতেছি জিনিসটা। ধর এটার দাম 100 টাকা, স্ল্যাশ টিডি। একটা সেকেন্ড, আচ্ছা এটা যদি সেভ করি তাহলে দেখো কি আসতেছে, দেখো বিফ বার্গার এক পাশে এসে পড়ছে না, কিন্তু আমি চাইতেছিলাম যে এই চিকেনের নিচে, মানে বিফটা চিকেনের নিচে হবে আর বার্গার লেখাটা এরকম একটা বক্সের মধ্যে হবে, এটা চাইতেছিলাম। বলো তো এটা কিভাবে করতে পারবো, কেউ কিছু বলতে পারবে এটার জন্য? পারবা কেউ বলতে? রো স্পেন হবে না? হ্যাঁ, রো স্পেন হবে, গুড। দেখেন স্যার, এখানে আপনি করবেন কি, এখানে আপনি রো স্পেন ইউজ করবেন, কারণ কি দুইটা রোকে যখন একসাথে করা হইতেছে, দেখো এই রো আর এই রোকে তুমি একসাথে নিচে দিচ্ছ, তখন তোমাকে রো স্পেন ইউজ করতে হবে। কি বলছি বুঝতে পারছো? দেখো তুমি এই বার্গারটা মানে এই বার্গার আর এই নিচে যে একটা রো আসছে, এই রোটাকে তুমি একসাথে নিবা, তার জন্য তুমি ইউজ করবা বার্গারের সাথে রো স্পেন ইউজ করবা। এই তুমি কোন জায়গায় বার্গার লিখছো, দেখো এই জায়গায় বার্গার লিখছো, সো এই জায়গায় তুমি রো স্পেন ইউজ করবা, রো স্পেন মানে হচ্ছে দুইটা রোকে একসাথে করতেছো, রো স্পেন। কয়টা রোকে একসাথে করতেছো সেটা তোমাকে ডিক্লেয়ার করে দিতে হবে। তুমি দুইটা রোকে একসাথে করতেছো, তার জন্য 2 লিখবা। যদি তুমি তিনটাকে করতা তাহলে 3 লিখতা। দেখো কন্ট্রোল এস দাও, এখন দেখো কি হয়, দেখছো দুইটা রো কিন্তু একসাথে হয়ে গেছে গা। বুঝতে পারছো জিনিসটা সবাই? স্যার এই স্পেন কি ওই যে পদ্মা নদীতে যে বসায় ওই স্পেন? এত ভালো প্রশ্ন কার স্যার, আপনার? আমি এটাই আশা করছিলাম, ঠিক আছে। না, স্পেন মানে হইতেছে একসাথে করা, এখানে বলতেছে যে তোমার দুইটা রোকে তুমি যখন একসাথে করবা, তিনটা রোকে একসাথে করবা, তখন এই যে রো স্পেন ইউজ করতে পারো। আচ্ছা, এতটুকু কারো সমস্যা আছে? বলো তো একজন, কারো সমস্যা আছে এতটুকু পর্যন্ত? কারো কি সমস্যা আছে? আচ্ছা, সো আমার এখন স্ল্যাশ টিয়ার হবে, স্ল্যাশ টিয়ার, এটা শেষ। শেষের পরে দেখো আমার এখানে কি দিছিলাম, মিড এক্সাম দিছিলাম।
ধরো এখানে আমি এখন দেবো স্পেশাল অফার লিখবো, যেহেতু রেস্টুরেন্ট আমি এখানে স্পেশাল অফার লিখবো। আরেকটা টিয়ার নিব, আরেকটা টিয়ার ক্রিয়েট করব, এখানে টিডি দিয়ে দিব স্পেশাল অফার, টিডি দিয়ে দিব আমি স্পেশাল অফার, SPECIAL স্পেশাল অফার। বেশি দিলে ভালো হয় না? হ্যাঁ টিএস দিলে মোটা হবে লেখাটা, একটু ভালো কথা বলছো, টিএস দিয়ে লেখাটা একটু মোটা হবে। স্ল্যাশ টিএচ ধরো স্ল্যাশ টিআর। আচ্ছা দেখি আগে কি হয়, এটা সেভ করি আমরা, সেভ করার পর দেখি তারপরে কি হয়। দেখো এটা কি হয়েছে, এটা একটা কোণায় হয়েছে, কিন্তু আমার এখানে করছে কি দেখো, এটা মাঝখানে কোনো দাগ ছিল, কোনো মানে কলাম ছিল, জাস্ট একটা রো না, কোনো কলাম আছে এটা মাঝখানে বলো তো? না স্যার। সো এটার মানে কি হইতেছে, তিনটা রোকে কিন্তু একসাথে করছে। এই যে এই রোটা করছে কি তিনটা রোকে একসাথে, তিনটা রোকে কিন্তু একসাথে করছে, ঠিক না? বুঝতে পারছো? দেখো তিনটা কিন্তু একসাথে করছে, এটাকে একসাথে করছে, এটাকে একসাথে করছে। সো এখানেও তুমি কি ইউজ করবা, এখানে তুমি কলাম স্প্যান ইউজ করবা, কারণ তিনটা কলামকে যখন একসাথে করবা তখন কি ট্যাগ ইউজ করবা, কলাম স্প্যান। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো সবাই? তার মানে এখানে তুমি ইউজ করবা কোল স্প্যান, COLSPN, কোল স্প্যান। কোল স্প্যান দিয়া তিনটাকে একসাথে করতেছো, তার জন্য দিবা 3। আচ্ছা আচ্ছা আমি বলতেছি, এক সেকেন্ড। এখন দেখো স্পেশাল অফার চলে আসছে। আচ্ছা আমি এতটুকু পর্যন্ত যা করাইছি আমি আবার বলতেছি। ফার্স্ট আমি করছি কি, আমি আমার ওই HTML এগুলো হেডার টেডার এগুলো সবকিছু ঠিক আছে, তারপর টেবিল ক্রিয়েট করছি। টেবিল ক্রিয়েট করার পরে আচ্ছা এখানে একটা কাজ করছি, স্টোরকে অ্যালাইন দিয়া মিডলে নিচ্ছি, এটা কোনো ব্যাপার না, এটা তো বুঝতেই পারছো। ডিভ অ্যালাইন ইউজ করতাম আমি, পরে অ্যালাইন ইউজ করছি। টেবিলের কাজটা দেখো, টেবিলে ফার্স্টে টেবিলে বর্ডার দেওয়া হয়েছে এক, টেবিল বর্ডার তো জানোই কি জিনিস, এটা আগের দিনে বলা হয়েছে। আজকে নতুন যে কাজটা করা হয়েছে দেখো, এই বার্গার লেখাটা কয়টা রোর মধ্যে আছে বলো তো একসাথে? দুইটা রোর মধ্যে আছে না ঋতু? জি স্যার। দেখো এই একটা রো, এই একটা রো, দুইটা রোর মাঝখানে বার্গার লেখাটা আছে, তার মানে কি বার্গার লেখাটা দুইটা রোকে একসাথে করে লেখা হয়েছে। এই জন্য দুইটা রোকে যখন তুমি একসাথে করবা তখন তুমি কি ট্যাগ ইউজ করবা, রো স্প্যাম ট্যাগ ইউজ করবা। রো স্প্যাম ট্যাগ ইউজ করলে দুইটা, এখন দেখো দুইটার মধ্যে করছি দেখে 2 দিচ্ছি, এতটুকু তো বুঝতে পারছো ঠিক না? আচ্ছা তারপরে কি করছি, আমার বার্গার ওই যে ও নরমাল কাজ করছি শেষ। তারপরে দেখো এই যে এই লেখাটা স্পেশাল অফার, স্পেশাল অফার লেখাটা মাঝখানে আছে। এই লেখাটার মধ্যে একটা রো, কোনো কি কলাম আছে বলো তো? নরমালি এখানে তিনটা কলাম হয়েছে, এই একটা কলাম, এই একটা কলাম, আর তিনটা কলাম হয়েছে, কিন্তু এটা মাঝখানে কোনো কলাম আছে বলো তো? তো তার মানে কি তিনটা কলামকে একসাথে করা হয়েছে, তিনটা কলামকে একসাথে করার কারণে ইউজ করা হয়েছে কোল স্প্যান ট্যাগ। বুঝতে পারছো? আচ্ছা কলামকে একসাথে করার জন্য কোল স্প্যান, আর রোকে একসাথে করার জন্য রো স্প্যান। না রো স্প্যান ট্যাগ দিলে তুমি রো দিবা কেমনে, তোমার তো এখানে রো নাই কোনো। তুমি যদি রো স্প্যান ট্যাগ দিতা, তোমাকে এখানে কোনো রোর সাথে একসাথে করতেছো। দেখো রো বলতেছে যে এই বরাবর দাগগুলোকে বলতেছে রো, বাট এখানে কিন্তু এই বরাবর দাগটা উঠাইতেছি আমি, যে এই দাগগুলো উঠাইতেছি। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা মানে হরিজন্টাল কোনো লাইন উঠাতে চাইলে তুমি রো স্প্যান দিবা, আর যদি মানে দাগ দাগ এভাবে কোনো দাগ উঠাতে চাও, লাইক এরকম কোনো দাগ উঠাতে চাও, এভাবে কোনো দাগ উঠাতে চাও, তুমি রো স্প্যান দিবা। বুঝতে পারছো? আচ্ছা আমি এটা বোর্ড, গ্রাফিক্যাল বোর্ড কোথায় গেল, ধরো আমি এটার মধ্যে বোর্ড পাবো, হোয়াইট বোর্ড। ধরো যদি তুমি এরকম কোনো দাগ উঠাতে চাও, বুঝতে পারছো? এরকম যদি কোনো মানে এরকম হরিজন্টাল দাগ উঠাতে চাও, তখন তুমি ইউজ করবে কি, তখন তুমি ইউজ করবে রো স্প্যান। আর যদি এই বরাবর এরকম কোন দাগ উঠাতে চাও, এরকম কোন দাগ উঠাতে চাও, তাহলে তোমার হবে কলাম স্প্যান। তা আমার ওইখানে যেটা ছিল, আমার টেবিলটা ছিল এরকম দাগ ছিল, তার জন্য আমি কল স্প্যান ইউজ করছি, এরকম দাগ থাকার কারণে কল স্প্যান। আর যদি এরকম রো বরাবর উঠে চাও তখন রো স্প্যান। বুঝতে পারছো কি বলছি? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এতটুকু শেষ আমার। দেন নিচেরটা সোজা, নিচেরটা আবার কি করব আমি, নিচেরটা ধরো এরকমই একটা অফার দিচ্ছি তো, অফার তাহলে ধরো এরকম আরেকটা টিয়ার নিব, আরেকটা টিয়ার নিয়ে আমরা করব কি, এটার মধ্যে আমরা জাস্ট আমাদের এগুলা লিখবো। স্পেশাল অফার দিচ্ছি তো, ধরো লিখলাম কি লিখবো, ধরো ফাস্ট ফুড লিখলাম। ঠিক আছে, টিডি দিয়ে লিখলাম, এখন স্পেশাল অফার টিয়ার দিয়ে টিডি লিখলাম ফাস্ট ফুড। টিআর এর আগে স্ল্যাশ টিআর দিবেন কেন? এই যে এই স্ল্যাশ টিয়ারটা বলতেছে এটা, এটা তো এই যে এটা যে শুরু হইছে না, এটা এটা যে শেষ করব না, এই যে এটার মধ্যে যে কোরেসপন্ড মিডেক যে মানে লিখছিলাম স্পেশাল অফার, তো এটা শেষ করব না আমি, বুঝছো? আচ্ছা
আবার টি আর শুরু হবে, টি আর দিয়ে টিডি শুরু হবে, টিডি শুরু হবে, টিডির মধ্যে ধরো আমি লিখলাম ফাস্ট ফুড। শেষ করবেন কেন? এই স্পেশাল অফার এগুলো একসাথেই লিখবেন না? দেখো মিড এক্সাম শেষ, মিড এক্সামের পরে আমার কি হবে, ম্যাথ আর ফিজিক্স, দেখছো তার মানে কি আলাদা রো কিন্তু হয়ে গেছে, বুঝছো? সো ওই রকম আর কি, আমি স্পেশাল অফার লিখছি এখানে, এরপর আমি অন্য কিছু লিখবো এটার মাঝখানে। ধরো আমি লিখলাম ফাস্ট ফুড স্ল্যাশ টিডি। আচ্ছা আর এটা লিখলাম ধরো আমি টিডি দিয়া ফাস্ট ফুড, আর এটা কি লেখা যায়, জুস, কাচ্চি আমার পেজটা লিখে দিই, ঠিক আছে? আর এটা স্ল্যাশ টিআর হবে। তারপর কি হবে দেখো, আমার এই পেজটা আমি নরমালি সেভ করি, দেখছো পুরো সেম টু সেম ওটার মতো হয়ে গেছে, ঠিক না? আচ্ছা এটা নিয়ে কারো সমস্যা আছে, এই কোড বুঝতে কারো সমস্যা আছে, টেবিল বানাইতে না স্যার। কারো সমস্যা আছে? আজকে যারা নতুন জয়েন করছো তাদের কারো সমস্যা আছে? না স্যার। না আচ্ছা এটা হলো একটা নরমাল টেবিল। এখন আমরা এই টেবিলের পরে আমরা দেখবো আজকে ঢাকা বোর্ড 2019 সালে একটা প্রশ্ন করছে, ওই প্রশ্নের সলিউশন দেখবো যে কিভাবে করছে। এই টেবিলটা কিভাবে করব, সেম ধরো ফার্স্টে আমি এটার মধ্যেই করি, এটা কি বলে? এই যে এটা এসএসসি 2019, এটা ক্যাপশন দিয়ে, টেবিল ক্যাপশন দিয়ে করবো এটা। হ্যাঁ ধরো আমি আরেকটা টেবিল নিলাম, আরেকটা লিখবো, ফার্স্টে আরেকটা ডকুমেন্ট লিখবো, 26 ধরো ডক টাইপ এসটিএমএল, ফার্স্টে কি হবে ডক টাইপ এসটিএমএল, ঠিক না? ডক টাইপ ডট এসটিএমএল। আচ্ছা তোমাদের বইতে দেখবে এসটিএমএল দিয়ে শুরু করছে, এটাতে কারণ শুরু হলো কি, আমি যখন কম্পিউটার সেট করবো আমার ব্রাউজারকে বোঝানোর জন্য ডক টাইপ এসটিএমএলটা হইতেছে, বাট খাতায় লেখার সময় অনেকে লেখে না, ঠিক আছে? এইটা কোনো ফেক না, তুমি লিখলেও স্যার কাটবে না, বাট আমার তো ব্রাউজার শুরু মানে রান করবে না। তারপরে হেড, তারপর দিলাম টাইটেল, দিলাম ঢাকা বোর্ড 2019 সালে প্রশ্ন, ঠিক আছে? টাইটেল, টাইটেল দিলাম ধরো টাইটেল দিলাম আমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টাইটেল দিলাম ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019। আচ্ছা স্ল্যাশ টাইটেল, এবার দেখো আমি ওই যে ঢাকা বোর্ড 2019 সেটা কোশ্চেন সলভ করতেছি, ঠিক আছে? তারপর কি হবে স্ল্যাশ হেড, স্ল্যাশ হেড। হ্যাঁ স্যার ডক টাইপের আগে একটা এক্সক্লেমেটরি চিহ্ন ছিল না? হ্যাঁ ওটা দিতে পারো, ডক টাইপের আগে এক্সক্লেমেটরি চিহ্ন দিতে পারো, বাট এটা তোমার ব্রাউজার নরমালি বুঝে, বুঝতে পারছো? মানে ডক টাইপ এসটিএমএল লিখলে ব্রাউজার বুঝে, এটা যে আর লিখতে হয় না। আর খাতায় লেখার জন্য তুমি এসটিএমএল থেকে লিখতে পারো, বুঝতে পারছো? খাতায় ডক টাইপ না লিখলে হবে? না লিখলে হবে, এটা তো ব্রাউজারকে বোঝানোর জন্য আলটিমেটলি লেখা হয়, বুঝতে পারছো? আর কিছুই না। তারপর দেখো হেডের পরে এখন হচ্ছে বডির কাজ শুরু হবে, বডি, হেডের পরে হচ্ছে বডি। বডিতে আমার এসএসসি 2019 একটা লাইন লেখা আছে, দেখছো? এটা কিন্তু টেবিলের কিন্তু কোনো হেডিং ট্যাগ না, এটা কোনো হেডিং ট্যাগ না, প্যারাগ্রাফ ট্যাগ না, এটা কিন্তু টেবিল ক্যাপশন, বুঝতে পারছো কি বলছি? জি স্যার। এটা কেউ হেডিং দিয়ে লিখে দিলে কিন্তু কাটা যাবে, কিউ আগে যদি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখে তো কাটা যাবে, এটা হবে টেবিল ক্যাপশন। তাহলে ফার্স্টে তোমার টেবিল ক্রিয়েট করতে হবে, আমি টেবিল ক্রিয়েট করি। ধর আমি টেবিল লিখলাম, টেবিল আর বর্ডার দেব, টেবিলে বর্ডার দিব বিওআর ডিআর। কেউ যদি বর্ডার না দাও তাহলে টেবিল অদৃশ্য টেবিল হবে, বুঝতে পারছো? মানে টেবিল দেখতে পারবা না। আচ্ছা তারপর দিতে হবে কি, টেবিলে ক্যাপশন দিতে হবে। আচ্ছা টেবিলে বর্ডারে আগে ক্যাপশন, আচ্ছা ক্যাপশন দিয়ে দিই। ক্যাপশন কি দিবা? ক্যাপশন দিবা হইতেছে এসএসসি 2019 আর হইতেছে স্ল্যাশ ক্যাপশন। ধর একটু শেষ, দেন তোমরা করবে কি, দেন হচ্ছে টেবিলের মধ্যে ফার্স্টে আছে আইসিটি, দেখছো বক্সের মধ্যে কি আছে আইসিটি, কিন্তু আইসিটি লেখাটা কিসে আছে বলো তো? মিডলে আছে। আচ্ছা এখানে কয়টা রো আছে, টেবিলে কয়টা রো আছে বলো তো? দুইটা। দুইটা রো। আচ্ছা ভালো কথা, দুইটা রো, কিন্তু আইসিটি লেখাটা দুইটা রোর মাঝখানে আছে, তার মানে কি করছে বলো তো? দুইটা রোর মাঝখানে দুইটা কলামকে স্প্যান করছে না আলটিমেটলি সে? জি স্যার। এটা কি বুঝতে পারতেছো? আইসিটি লেখাটা আছে মাঝখানে, তার মানে কি নিচে যে দুইটা রো আছে, সরি দুইটা কলাম আছে, যে এই একটা কলাম, সাবজেক্টের একটা কলাম, বোর্ডের একটা কলাম, এই দুটো কলামকে স্প্যান করে সে একসাথে হয়েছে, ঠিক না? জি স্যার। তাহলে আমরা, হ্যাঁ এখানে আমরা এখন কলাম স্পেলিং লিখবো। তাহলে ফার্স্টে আমরা লিখবো টিডি, ধর টি আর দিয়ে শুরু করবো, আগে টেবিল লিখছি তো টি আর দিয়ে শুরু করবো, টি আর দিয়ে শুরু করার পরে আমরা লিখবো কলাম স্পেলিং। আচ্ছা টিডি কলাম স্পেন দিয়ে নিয়ে আগে
কল স্পেন দিয়ে আমরা কয়টার কলামকে স্কোয়ার করব দুইটা, তার জন্য 2 ডিক্লেয়ার করে দেব 2। আচ্ছা তারপর কি লিখবো এখানে আইসিটি স্ল্যাশ টিডি আর হলো স্ল্যাশ টিআর শেষ। আচ্ছা ধরো এটা সেভ। তাহলে যে মিডলে আইসিটা লিখছে এটা সঙ্গে আমার অ্যালাইন সেন্টার লিখতে হবে না? আচ্ছা আমরা এটাকে সেভ করে দেখি তারপর কি হয়, দেন আমরা দেখতেছি অ্যালাইন সেন্টার লিখতে হয় কিনা। আমরা একটু মানে আমরা তো ফার্স্টে শিখতেছি লিখতে হবে অ্যালাইন সেন্টার, না তো আসবে না মিডলে, এটা আমিও জানি, কিন্তু এটা লিখবো না, এখন লিখবো না কারণ আমি এটা সেভ করে দেখতেছি কি হয় আলটিমেটলি। ধর এটা শেষ করি, বডি শেষ করি স্ল্যাশ বডি এটা স্ল্যাশ এসটিএমএল। আচ্ছা সো টেক্সটটা সেভ করি, ধরো আচ্ছা দেখো কি হয়েছে, এসএসসি 2019 ব্রেক দিছিলাম নাকি কোনো জায়গায়, ক্যাপশন না তো, ক্যাপশন তো ব্রেক হয় নাই। হ্যাঁ এসএসসি 2019 আর আইসিটি লেখছি, ঠিক আছে। আমি এখন কোনো ওয়েবসাইট ইউজ করতেছি না, আমি এখন নরমালি লিখে যেতেছি। তারপর টিআর, তারপর নেক্সট আমার একটা টিআর নিতে হবে, যে টিআর এর মধ্যে আমার নরমালি এটা থাকবে, কি জানি সাবজেক্ট থাকবে আর বোর্ড লেখাটা থাকবে। তাহলে আমি একটা টিআর নিই, একটা টিআর নিয়ে ওই টিআর মধ্যে কি কি লিখবো, ফার্স্টের মধ্যে লিখবো আমরা টিডি লিখে লিখবো সাবজেক্ট SUBJECT সাবজেক্ট, আর এটার মধ্যে লিখবো স্ল্যাশ টিডি, আর একটার মধ্যে টিডি নিব, একটা টিডি লিখবো আমরা বোর্ড BOARD বোর্ড স্ল্যাশ টিডি স্ল্যাশ টিআর। আচ্ছা দেখো এখন একটা জিনিস যেটা বলতেছিল আমাদের ক্লাসে একজন স্টুডেন্ট বলতেছিল আইসিটি লেখাটা আছে মাঝখানে লিখতে হবে, ঠিক না? কে বলতেছিল এটা? মেইন বলতেছিল। আচ্ছা মেইন বলতেছিল। আচ্ছা এখন আমি একটু আগে শিখছিলাম যে মাঝখানে লেখার জন্য কি ট্যাগ ইউজ করতে হবে, অ্যালাইন ট্যাগ ইউজ করতে হবে, ঠিক না? তাহলে আমরা এখানে একটা কি ট্যাগ ইউজ করব, আমরা এখানে একটা অ্যালাইন ট্যাগ ইউজ করব। অ্যালাইন ট্যাগ কার লগে ইউজ করব বলতে পারবা? এই যে এই আইসিটি লেখার মধ্যে ইউজ করব। তারপরে টিডির মধ্যে আমরা একটা অ্যালাইন ট্যাগ ইউজ করব, ALINGN। অ্যালাইন ট্যাগ ইউজ করে কিসে লিখে দেব, এটা এখানে লিখে দেব সেন্টার CNTR সেন্টার লিখে দিব। এখন যদি দেখো সেন্টার লেখার পরে কি আসবে, এখন তুমি যদি সেভ করো তাহলে লেখাটা মাঝখানে এসে পড়ছে, হয়ে গেছে না? দেখছো? আচ্ছা এই পর্যন্ত কারো সমস্যা আছে বলো তো, কারো সমস্যা আছে এই পর্যন্ত কোড বুঝতে? না স্যার। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা ওই ইব্রাহিম তুমি যে সেন্টার ট্যাগ ইউজ করছো না, সেন্টার ট্যাগ ইউজ করলে তোমার ওই ব্রাউজার যে তুমি যে কম্পাইল ইউজ করো ওই কম্পাইলার ট্যাগ নিবে, কিন্তু কথা হলো তুমি পরীক্ষার হলে কাটা খাবা, বুঝতে পারছো? এই যে তোমাকে তখন তুমি যখন সেন্টার ইউজ করবা, সেন্টার ইউজ করতে হবে যে অ্যালাইন দিয়া, বুঝতে পারছো? অ্যালাইন ডিক্লেয়ার করে সেন্টার ইউজ করতে হবে, বুঝছো কি বলছি? আচ্ছা তারপরে দেখো এতটুকু কারো সমস্যা আছে? সাদিয়া, স্যার জুই? না স্যার। আচ্ছা এটা শেষ, এটা শেষের পরে এখন আমার জিনিস দেখো, আমার টেবিলে এখানে অনেক জায়গা আছে না, সাবজেক্ট লেখার পরে অনেকখানি জায়গা আছে না নিচে উপরে, বাট এই টেবিলে কি জায়গা আছে বলো তো? ধর এটা তো না, এটার মধ্যে কোনো জায়গা আছে? নিচে উপরে কি জায়গা আছে বলো তো? না। কিন্তু এই জায়গার জন্য আমি করব কি, এটার হাইট বাড়াবো। কিসের হাইট বাড়াবো? এই টেবিলটার, যে টেবিলের যে রোটা, এই রোটার হাইট বাড়াবো, বুঝতে পারছো? যাতে হাইটটা একটু বাড়ে, মানে লম্বা দূরত্ব জায়গাটা একটু বাড়ে আমার। তার জন্য আমি করবো কি, এখানে টিআর এর মধ্যে এই যে টিআরটা শুরু হয়েছে, এই টিআর এর হাইট বাড়িয়ে দিব। হাইট বাড়ানোর জন্য কি ট্যাগ ইউজ করবো? HIGST ট্যাগ, এর মধ্যে হাইট ডিক্লেয়ার করবা, HIGST হাইট ডিক্লেয়ার করবা। ধরো হাইট আমি দিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল দিলাম, 50 পিক্সেল, আর তুমি চাইলে বাড়াই দিতে পারো। এখন দেখো কন্ট্রোল এস দিলাম, দেখো বাইরে গেছে না? এটা কি বুঝতে পারছো সবাই? এতটুকু কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা এখন একটা জিনিস দেখো, আমার এই যে এই টেবিল ট্যাগটা যেটা ইউজ করা হইতেছে, এই যে টেবিল ট্যাগটা ইউজ করা হইতেছে, এই টেবিল ট্যাগটা একটু নীল কালার, ঠিক না? দেখছো বোর্ড লেখাটা ব্লু কালার না? জি স্যার। আচ্ছা এটার নিচে একটা আন্ডারলাইনও আছে, ঠিক না?
জি স্যার। আচ্ছা এটা যদি ক্লিক করো, দেখো এটা ক্লিক করলে কি হইতেছে, সরাসরি আমার এই পেজটা ওই ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে যেতেছে, দেখছো? সো বলো জি স্যার। এখানে কি ট্যাগ ইউজ করা হয়েছে, কেউ কি বলতে পারবা? স্যার লিংক ইউজ করেছে এখানে। হ্যাঁ এখানে ইউজ করছে লিংক ট্যাগ। এখানে ইউজ করা হয়েছে কি ট্যাগ? লিংক ট্যাগ। মানে এই বোর্ড লেখাটা আমার কি ট্যাগের ভিতর দেওয়া হয়েছে? লিংক ট্যাগের ভিতর দেওয়া হয়েছে। সো লিংক ট্যাগ কিভাবে ইউজ করা হয়? লিংক ট্যাগ ইউজ করা হইতেছে HREF, এটা দিয়ে তুমি লিংক ট্যাগ ইউজ করবা। আর লিংক ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ, হ্যাঁ ক্লোজিং ট্যাগ আছে একটা। আচ্ছা লিংক ট্যাগ ইউজ করবা। এখন তুমি যে লিংকটা দিবা সেই লিংকটা ধরুন ঢাকা বোর্ডের লিংক দিব, ঠিক আছে? ঢাকা বোর্ডের লিংক দিব, তো আগে ঢাকা বোর্ড লিখি আমি। ঢাকা বোর্ডের লিংক দিব, এর জন্য করবা কি, তোমার যে লিংক দিবা তুমি সেই লিংকটাকে কপি করে নিবা। কপি দিয়া জাস্ট এই HRF এর ভিতরে ওই লিংকটা তুমি ডিক্লেয়ার করে দিবা। ধরো এটা, হ্যাঁ জাস্ট তুমি ওই ট্যাগটা ডিক্লেয়ার করে দাও, তাহলে তোমার শেষ হয়ে যাবে /td board/td। আর আমার লিংকটা শুরু হয়েছে এখান থেকে বোর্ডের পরে, তাহলে আমি বোর্ডের পর লিংকটা শেষ করে দেবো /a Ctrl+S, টির নিচে দিয়ে দিই তাহলে সুবিধা হবে। সো দেখো আমার পেজটা কি হইতেছে এখন আপাতত। আমি যে নতুন আমার পেজটা ছিল, দেখো লিংক ট্যাগ হয়ে গেছে একটা, দেখছো? তার মানে তুমি যদি কোনো পেজের সাথে লিংক ইউজ করতে চাও বা কোনো লিংক ট্যাগ মানে একটা পেজের সাথে আরেকটা পেজে লিংক আপ করতে চাও, তাহলে কি ট্যাগ ইউজ করবা? ট্যাগ ইউজ করবা হচ্ছে AHREF। এটা ইউজ করার পরে যে ট্যাগ বা যে ওয়েবসাইটে তুমি লিংক দিতে চাইছো সেই ওয়েবসাইটের লিংকটা এখানে দিবা, বুঝতে পারছো? এই লিংকটা দিবা, দেন এটা শেষ করবা। দেন তোমার ওয়েবসাইটটা কি ট্যাগ মানে কি ইউজ করলে কিংবা কি দিলে, যেমন আমি যদি বোর্ড না দিয়ে এখানে অন্য কিছু লিখতাম, ক্লিক হেয়ার দিতাম, বোর্ড না দিয়ে আমি দিলাম এখানে ক্লিক হেয়ার বা ক্লিক দিই, তাহলে কি হবে? জাস্ট আমার ওই লেখাটাই শো করবে যে এই লেখার মধ্যে ক্লিক করতে বলতেছে আমাকে। দেখো, দেখছো? তারপরে তুমি কি করবা? এই ক্লিকটা দেওয়ার পরে দেন তুমি তোমার লিংকটাকে ইউজ করবা, স্ল্যাশে দিবা, মানে যে লিংকটা যে শুরু করছো লিংকটাকে, এটা কন্টেনার ট্যাগ, এটা মানে সরি এটা কন্টেনার ট্যাগ, যার জন্য এটা তোমার ক্লোজিং ট্যাগও থাকবে ওপেনিং ট্যাগও থাকবে, বুঝতে পারছো? এই লিংক ট্যাগটা শেষ করবা, শেষ করার পরে /td দিবা, মানে যে টিডি শুরু হয়েছে শেষ, ব্যাস তোমার এটা কাজ হয়ে গেছে। এখন তুমি এটা ইউজ করলে লিংক ট্যাগ ইউজ করতে পারবা। সবাই কি লিংক ট্যাগ বুঝতে পারছো কিভাবে ইউজ করতে লিংক ট্যাগ? জি স্যার। কারো সমস্যা আছে লিংক ট্যাগে? না স্যার। আচ্ছা অঙ্কন লাস্টে জয়েন করছো, অঙ্কন দেখো আমি একটা, আরেকবার করলে ভালো হতো। নমস্কার। আচ্ছা আমি পুরো টেবিলটা আমি রিভিউ করতেছি। অঙ্কন এটা দেখো ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেন, বুঝতে পারছো কি বলছি? এটা ঢাকা বোর্ড 2019 এ আসছিল। এই কোশ্চেনটার মধ্যে, এই কোশ্চেনটার টেবিল ট্র্যাক ক্রিয়েট করতে হবে। তুমি আগে ক্লাস করো নাই মেবি, না তুমি আগে ক্লাস না করলে আমাদের একটা ভিডিও দেখে নিও, বাট আমি তোমার কাছে যেটা অনেকটা বোঝার চেষ্টা করে দেব। দেখো ফার্স্টে আমাদের HTML ডকুমেন্ট লিখতে ডক টাইপ HTML দেয়া, আর হলো এগুলো নরমাল HTML হেড টাইটেল বডি, এগুলো নরমাল কাজ। তারপর আমার টেবিলের উপর একটা ক্যাপশন আছে, টেবিলের উপর ক্যাপশন আছে কি SSC 2019। তো এটাকে তুমি কি ট্যাগ ইউজ করবে? এটা মানে তুমি ইউজ করবা ক্যাপশন ট্যাগ, বুঝতে পারছো? ক্যাপশন ট্যাগ দিয়ে তুমি এটা ইউজ করতে পারবা, ক্যাপশন SSC 2019। তারপর তোমাকে টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিল ক্রিয়েট করার জন্য কি করবা তুমি? টেবিল বর্ডার। টেবিল বর্ডার বলতে যে এই বাইরে যেটা বর্ডার হইছে না আমার 200 কালারের, এটা হলো টেবিল বর্ডার, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তারপরে আমার টেবিল ক্রিয়েট করতে হবে রো অনুযায়ী। তাহলে এই টেবিলে কয়টা রো? 2টা রো। এই আইসিটি লেখা একটা রোর মধ্যে আছে, সাবজেক্ট ক্লিক এটা একটা লেখা, এটা একটা ইসের মধ্যে আছে, রোর মধ্যে আছে, এই 2টা রো। আচ্ছা 2টা রো গেল। এখন ফার্স্টে 2টা রো, তো আমার একটা রো শুরু করছি, রো শুরু করতে টিআর দিয়া, টেবিল রো, টিআর দিয়ে টেবিল রো শুরু করে। আর রোর ভিতরে যে লেখাগুলো থাকবে সেটাকে আমি টেবিল ডাটা বলবো, এটাকে টি দিয়ে নির্দেশ করা হয়। আচ্ছা দেখো এই আইসিটি লেখাটা আমার মাঝখানে আছে, 2টা রোর মাঝখানে আছে, ঠিক না? সরি 2টা কলামের মাঝখানে আছে। তার মানে কি জি স্যার। এইটাকে আমি কলাম স্প্যান করব, মানে কি 2টা কলামকে একসাথে করব। এই আইসিটি লেখাটাকে 2টা কলামের মাঝখানে লিখবো, তার জন্য আমি কি ট্যাগ ইউজ করব? কল স্প্যান। কল স্প্যান দিয়ে কয়টা রো মানে কয়টা কলামকে করতেছি? 2টা কলামকে করতেছি। যদি রোকে যদি একসাথে করো তাহলে ইউজ করবা রো স্প্যান ট্যাগ, কিন্তু এখানে কলামকে একসাথে করতেছি, 2টা কলামকে একসাথে করার জন্য আমি ইউজ করতেছি কল স্প্যান ট্যাগ। আচ্ছা আইসিটি লেখাটা কোথায় আছে বুঝি নাই? কলাম কি 3টা হইলে 3টা দেওয়া লাগবে? হ্যাঁ 3টা হলে 3টা দেওয়া লাগবে, 4টা কলামকে একসাথে করতে হলে 4টা দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা তারপরে ইউজ করতেছি কি, দেখো আইসিটি লেখাটা মাঝখানে আছে, যেটা মাঝখানে আনার জন্য আমি কি ট্যাগ ইউজ করব? অ্যালাইন ট্যাগ। অ্যালাইন ট্যাগ ইউজ করে তুমি যেখানে দিবা, লেফটে চাইলে লেফট দিতে পারো, সেন্টার যেহেতু আমি মাঝখানে দিব যেন সেন্টার দিছি, বুঝতে পারছো? দেন আইসিটি। আচ্ছা তারপরে আমি যে আমার টিডি ট্যাগ শুরু করছিলাম, এই টিডি কে ক্লোজ করছি /td দ্বারা। আচ্ছা তারপর আমার টিআর ট্যাগের কাজ শেষ, মানে একটা টিআর এর কাজ শেষ। এখন সেকেন্ড টিয়ার দিয়ে আমি শুরু করছি। সেকেন্ড টিয়ার হাইটটা এখন আমি না বলতেছি, হাইটটা পরে বলি। হাইটটা কি জিনিস? ধরো এই টেবিলের হাইট নাই, এখন ধরো হাইটটা নাই, হাইট বাদ দিয়ে বলি কি থাকে। দেখো
হাইট না থাকলে কি হচ্ছে, টেবিলটা দেখো কোনো জায়গা দিচ্ছে, সাবজেক্ট একদম বড় মানে একদম লাগিয়ে লাগিয়ে লিখছে না, কোনো কিন্তু স্পেস নাই, ঠিক না? জি স্যার। কিন্তু আমি চাইছি টেবিলে একটু জায়গা থাকুক, মানে একটু বড় সর হোক, তাহলে এই জন্য আমি হাইট ডিক্লেয়ার করবো। হাইট ডিক্লেয়ার করে হাইট হবে ACIGST। ধরো আমি এটা পিক্সেল 50 পিক্সেল দিলাম, ঠিক আছে, হাইট 50 পিক্সেল দিলাম, তাহলে কি হয় দেখো হাইট অনেকখানি টেবিলে জায়গা পাওয়া যায়, মানে টেবিলে জাস্ট এই দিক থেকে হাইট বাড়তেছে, বুঝতে পারছো? তোমরা চাইলে ওয়াইড বাড়াতে পারবা টেবিলে, তোমরা যদি চাও যে আমরা এখান থেকে ওয়াইড বাড়াবো তাহলে ওই টিআর এর মধ্যে ওয়াইড দিলে ওয়াইড বাড়বে, বুঝতে পারছো? আচ্ছা, এখন টিডি দিয়ে সাবজেক্ট লিখছি, আর এই টিডি দিয়ে আমরা দেখো এখানে একটা কাজ করা হয়েছে, এখানে একটা ট্যাগ ইউজ করা হয়েছে, লিংক ট্যাগ ইউজ করা হয়েছে। কি ট্যাগ? লিংক ট্যাগ। এই লিংক ট্যাগটা কাজ কি দেখো, এই ক্লিকের মধ্যে ক্লিক করলে এই লিংক ট্যাগটা আমাকে সরাসরি ঢাকা বোর্ডের মধ্যে নিয়ে যেতেছে, তার মানে কি এই ভিতরে এই লেখার ভিতরে একটা ট্যাগ ইউজ করা হয়েছে যে ট্যাগটা আমাকে ঢাকা বোর্ডের ভিতরে নিয়ে যাবে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সো এটা এরকম আমরা অনেক ওয়েব পেজ দেখছি, এরকম অনেক ওয়েব পেজ দেখছি না যে একটা মধ্যে ক্লিক করলে হোম বাটনে ক্লিক করলে আমাকে হোমে নিয়ে যায়, তারপর একটা মধ্যে ক্লিক করলে আমাকে আরেকটা পেজে নিয়ে যায়, দেখছি না এরকম অনেক ওয়েব পেজ? জি স্যার। আচ্ছা, এরকম রেসপন্সিভ অনেক ওয়েব পেজ দেখছি। তো এই লিংক ট্যাগ তুমি কিভাবে ইউজ করবা? লিংক ট্যাগ ইউজ করবো হইতাছে AHRF দিয়ে লিংক ট্যাগ শুরু করা হয়, AHREF, এটাতে তোমাকে লিংক ট্যাগ শুরু করা হয়, এই লেখা একটা স্পেস দেন HRF। এখন তুমি কোন ওয়েবসাইটের লিংক দিবা, ধরো তুমি ফেসবুকের লিংক দিলে এখানে তোমার ফেসবুকের লিংকটা দিবা, ধরো ঢাকা বোর্ডের লিংক দিয়েছি এখানে ঢাকা বোর্ডের লিংক দিচ্ছি। তুমি যদি চাও যে আমি অন্য কিছু দিব, এখানে ক্লিক করে গুগলে চলে যাবে, তাহলে আমি এখানে লিখি যে http://google.com, তাহলে গুগলে চলে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই ট্যাগ ইউজ করার পরে কোন লেখার উপর ট্যাগটা কাজ করবে ওই লেখাটা তুমি ডিক্লেয়ার করবা। যেমন আমি ক্লিক লিখছি, এখানে তুমি যদি চাও যে হ্যাঁ অঙ্কন লিখলে আমার একটা আরেকটা পেজে চলে যাবে, তাহলে অঙ্কন লিখবা। যদি তানাজ তুমি যদি চাও যে তানাজ লিখলে আরেকটা পেজে চলে যাবে, ওটা ইউজ করবা। কিংবা দ্বিতীয় তোমার যদি মনে চায় তুমি তোমার নিজের মতো ইউজ করবা। এখন এটা কন্টেনার ট্যাগ, এটার এন্ট্রি ট্যাগ থাকবে মাস্ট। কিন্তু এখানে বোর্ড লেখা ছিল না। বুঝি নাই প্রশ্নে? কোশ্চেন হ্যাঁ বোর্ড লেখা ছিল না। বোর্ড লেখা ছিল, বাট আমি তোমাদের বোঝানোর জন্য অন্য কিছু লিখছি। হ্যাঁ তুমি যদি এখানে বোর্ড লেখো লিখতে পারো, বোর্ড লিখলে বোর্ডই শো করবে, বুঝতে পারছো? ধরো বোর্ড লিখলাম, তাহলে দেখো বোর্ডই শো করবে, দেখছো? তুমি যা লিখবা তাই শো করবে এখানে আলটিমেটলি। আর তুমি এটা শেষ করবা, স্ল্যাশে দিয়ে শেষ করবা, ড্যাশ শেষ তোমার লিংকের কাজ, তারপর তুমি তোমার টেবিলের ডাটা শেষ করা হয়েছে, স্ল্যাশ টিয়া শেষ করা হয়েছে। এতটুকু কি বুঝতে পারছো সবাই? এতটুকু? জি স্যার। আচ্ছা, এতটুকু কারো সমস্যা থাকার কথা না। ধরো আমি আরেকটা কোড করি, এটা তো লিংকের আরেকটা কোড করি, ঠিক আছে? লিংকের একটা কোড করি, এটা সোজা কোড করি লিংকের একটা। ধরো একটা ডকুমেন্ট লিখি, ফার্স্ট লিস্ট টাইপ HTML ডকুমেন্ট লিখতে হয়, ডক টাইপ HTML দেয়, ডক টাইপ .html। আলিশা বুঝতেছো? জি স্যার। HTML দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, তারপর টাইটেল, হ্যাঁ হেড হবে আগে, স্ল্যাশ হেড, দেন দিতে হবে তোমাকে টাইটেল দিতে হবে। টাইটেলের মধ্যে তুমি দিবা তোমার যে কোনো একটা নাম দিবা। বলো আলিশা তোমার গ্রামের বাড়ির নাম কি? নোয়াখালী। নোয়াখালী একটা ওয়েব পেজ বানাবো আজকে, ঠিক আছে? নোয়াখালী। স্যার আপনারটাও নোয়াখালী? না আমারটা লক্ষ্মীপুর। চাপা মারেন কেন? আপনারটাও নোয়াখালী, সবাই জানে। না আমারটা লক্ষ্মীপুর। ধরো একটা নোয়াখালী ওয়েব পেজ বানাবো, ঠিক আছে? এখানে হেড দিলাম। আচ্ছা, সো আমার এখানে হেড শেষ, ক্লাস শেষ, তারপর আমার বডি কাজ শুরু হবে। বডির কাজ শুরু হবে। সো বডির ভিতরে আমি চাচ্ছি যে আমার ওয়েব পেজের মধ্যে বডির ভিতরে যাতে গুগলে সার্চ করলে নোয়াখালী সম্পর্কে কিছু আইসা পড়ে, উইকিপিডিয়ার একটা দিব, ঠিক আছে? নোয়াখালী উইকিপিডিয়া, আরে নোয়াখালী ডিস্ট্রিক্ট মানে সরাসরি আইসা পড়ে। কি রে বাবা, ধরো এইটা লিঙ্কটা দিব, ঠিক আছে? যে কেউ যাতে আমার সার্চ করলে গুগলে নোয়াখালীতে পাওয়া যায়, নোয়াখালী জেলা বাংলাটা দিই। বাবা স্যার বলো, এটাই দিই। নোয়াখালী কি জেলা নাকি বিভাগ? নোয়াখালী জেলায় তো দেখি আমি তো, আমি মানে ওদের জেলার যে একটা নিজস্ব ওয়েব পেজ আছে, আমি ফার্স্টে দিবার ঢুকছি যে আমি একটু কনফিউজ হতেছি এটা কিসের ওয়েবসাইট, আমি ভাবছি উইকিপিডিয়ার, ওইদিকে ওদের নিজস্ব জেলার ওয়েবসাইট এটা। স্যার কি মনে হয় আপনার না এ দেখো, দেখছো লক্ষ্মীপুর কিন্তু আলাদা, দেখছো? এই যে লক্ষ্মীপুর ওয়েবসাইট আলাদা, দেখছো? স্যার হইছে একই নোয়াখালী আর লক্ষ্মীপুর একই, দেখছো পুরাটাই আলাদা। আচ্ছা ধরো এই যে এই পেজের মধ্যে যাবে, ঠিক আছে? কেউ যদি দেখে ফার্স্টে ঢুকে আমার ওয়েবসাইটে, ওয়েবসাইট ঢোকার পরে সে দেখবে বডির পরে, ধরো দেখলাম। এখন আমি কি ট্যাগ ইউজ করবো ফার্স্টে বলো তো? লিখার জন্য AHREF, লিঙ্ক ট্যাগ ইউজ করার জন্য কি করবো? AHREF। আচ্ছা, সমান সমান দেব, সমান সমান দেওয়ার পরে আমি একটা দিব, এটার মধ্যে আমার ওই ট্যাগটা দিব, দেওয়ার পরে মানে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা দিব। এখন
লোকজন কি সার্চ করলে পাবে, এখানে ধরো ওইটা দিব যে কির মধ্যে ক্লিক করতে হবে, ধরো এই নোয়াখালী বাটনের মধ্যে ক্লিক করতে হবে, তাহলে এখানে নোয়াখালীটা দিব যে কন্ট্রোল বি। স্যার নোয়াখালী, হ্যাঁ বলো। স্যার আপনার নোয়াখালী বানান ভুল। যাই হোক আমার দেশের বাড়ি না, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, নোয়াখালী। আলিশা বানান ভুল তুমি দেখো নাই? স্যার আমি অথইকে মেসেজ দিতেছিলাম, ও বুঝতেছে না কেমনে ক্লাস করবে আর কেমনে মেসেজ দিবে, আমি খেয়াল করি নাই। আচ্ছা তোমার গ্রামের বানান ভুল লিখে ফেলেছি, তুমি তো তখন যুদ্ধ করার কথা ছিল, আমি তো কই কি আলিশা কিছু কয় না কেন? স্যার নিচেরটা ঠিক আছে, উপরটা ভুল। হ্যাঁ ঠিক আছে, এখন ধরো আমি এটা ডেস্কটপে সেভ করতেছি। আরেকটা আছে ভুল। আচ্ছা আর ভুল না খুঁজি, এটা অ্যাকসেপ্ট করি, ঠিক না আছে। স্যার, আমার গ্রামের নাম কেন ভুল আচ্ছা লিখবেন? ধরো ক্লাস 2, দেখো আমার ওয়েব পেজে একটা আসছে, লিংক আসছে নোয়াখালী, জাস্ট দেখছো। এখন তুমি যদি এই লিংকের মধ্যে ক্লিক করো সরাসরি তুমি নোয়াখালী ওয়েবসাইটে চলে যাবা। তাহলে লিংকটা কেমন ইউজ করতে এটা তো বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো না? এখন তুমি চাইলে একাধিক লিংকটাকে ইউজ করতে পারো, যদি চাও যে হ্যাঁ আমি এখন ইউজ করতেছি যে আমি আলুর বস্তার দেশে চলে যাব, ঠিক আছে, আলুর বস্তার দেশ মানে বিক্রমপুরে চলে যেতে চাচ্ছি আর কি, বুঝতে পারছো? স্যার সম্মান সহিত নাম নেন। হ্যাঁ ওটা তো আলুর বস্তা দেশই বলা হয় নরমালি, ঠিক আছে। চলো তাহলে আমরা এখন একটু বিক্রমপুর ওয়েবসাইটে যেতেছি। না নোয়াখালী মিয়া রয়্যাল ডিস্ট্রিক্ট, বিক্রমপুর দেখতে যাচ্ছি, ঠিক আছে। বিক্রমপুর মেবি আসবেও না, আসছে দেখি। ধরো বিক্রমপুর আমরা এটা দেখতে যাচ্ছি উইকিপিডিয়া থেকে, আমরা এটা নিব, ঠিক আছে। এই লিংকটা ইউজ করে আমরা জাস্ট এখানে পেস্ট করব, পরে এটাকে শেষ করব, এটা শেষ করে এখানে যদি স্ল্যাশ করলে কি পাবে, বিক্রমপুর লিখে দিলাম যে বিক্রমপুর, বিক্রমপুর, আর এখানে স্ল্যাশে। আচ্ছা দেন আমার ওই পেজ চলে যাই, ওই পেজ চলে গেলে কি দেখাবে, আমার এই লিংকটা দেখাবে, দেখছো? আচ্ছা এখানে যদি আমরা বলতো এটা নিচে নেওয়ার জন্য কি ট্যাগ ইউজ করতে হবে, দুটো লেখাতে একসাথে আসছে, নিচে নেওয়ার জন্য কি ট্যাগ ইউজ করতে হবে বলতো? বিক্রমপুর লেখাটা নিচে নিচে আছে, ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। কোন লেখাকে নিচে নেওয়ার জন্য কি ট্যাগ ইউজ করতে হয়, ব্রেক ট্যাগ ইউজ করতে হয়, এটা তো সবাই জানোই, বিআর ট্যাগ ইউজ করতে হবে, ব্রেক ট্যাগ। এখন দেখো এটাকে রিফ্রেশ দিয়ে কি হয়, নিচে চলে যাবে, দেখছো? এটাকে ক্লিক করলে বিক্রমপুরে চলে যাবে। আচ্ছা তো লিংক ট্যাগে কার সমস্যা আছে বলো, ক্লাসে কার লিংক ট্যাগে সমস্যা আছে? না স্যার। আচ্ছা তারপরে এখানে কি হয়েছে, এত কমেন্ট কিসের জন্য, এত মেসেজ কিসের জন্য? বাইরে বা এখানে কি মেসেজ চলতেছে কিসের উপরে? আচ্ছা আচ্ছা অথই আজকে এতদিন পরে ক্লাসে জয়েন করছে, মেয়ে তাহলে তোমরা মানে উষ্ণ ওয়েলকাম জানাবো। আচ্ছা আমরা অথইকে আমরা একটা ওয়েব পেজ বানিয়ে ওয়েলকাম জানাই, ঠিক আছে। আলিশা বলো অথই সম্পর্কে ভালো ভালো কথা বলো, তুমি অথই নামে একটা ওয়েব পেজ বানাই দিই আমরা। থাক স্যার, আচ্ছা আমি তো শুরু বলে শেষ হবে না। সম্পর্কে সবাই ভালো ভালো কথা জানে, আপনি শুরু করেন। আচ্ছা তাহলে আলিশা ফার্স্টে বলো, ঠিক আছে। ফার্স্টে হইতেছে আমরা অথই নামে একটা মানে হেডিং দিয়ে একটা অথই নামে, ঠিক আছে, যে অথই মানে অথইর ব্যাপারে লিখবো, তো আমরা একটা হেডিং ট্যাগ ইউজ করি। বার্থডে দিয়ে শুরু করেন। অথির বার্থডে নাকি আজকে আবার? না স্যার আজকে না, বাট বার্থডে দিয়ে শুরু করেন, ওর বার্থডে তো বেস্ট। আচ্ছা অথই বানান ঠিক আছে? না স্যার আই হবে। আচ্ছা আচ্ছা অথই /h1 দিলাম আমরা, ঠিক আছে। আচ্ছা হ্যালো একটা সেকেন্ড, আচ্ছা সরি দেখো কি এখন এখানে অথই লিখলাম। আচ্ছা আমি এখন ওয়েব পেজটাকে সেভ করে নিই, একটু ভালো মানুষ ওয়েব পেজ লিখতেছে, আমার তো ভয় লাগতেছে, কম্পিউটারটা মনে করে হ্যাং করতেছে দেখি। আচ্ছা এখন বলো এই অথই লেখাটা মাঝখানে আনতে চাইছি, বলো কি করবো? এই লেখাটা মাঝখানে আনার জন্য, তার হেডিংটা চাইছি মাঝখানে আনার জন্য, বলো কি করবো আমরা, কি ট্যাগ ইউজ করবো বলো তো? স্যার
অ্যালাইন সেন্টার। অ্যালাইন দিয়ে আমরা ইউজ করব সেন্টার। এই অ্যালাইন ট্যাগ ইউজ করে আমরা কি দিব? অঙ্কন বুঝতে পারছো? কোন লেখাকে মাঝখানে আনার জন্য কি ট্যাগ ইউজ করতে হয় বলো তো? অ্যালাইন ট্যাগ ইউজ করতে হয়। আর কি করতে হয়? লেখাটা তুমি কোথায় নিবা? সেন্টারে নিবা না লেফটে নিবা? এখন তুমি যদি চাও যে সেন্টারে নিবা না লেফটে নিবা, তাহলে এখানে লেফট ডিক্লেয়ার করে দিবা। বুঝতে পারছো অঙ্কন? জি স্যার। আচ্ছা, তো সেন্টার লেখা দেখো, এখন যদি তুমি তোমার ওয়েব পেজকে রিফ্রেশ মারো, সেন্টারে চলে আসছে, দেখছো? আচ্ছা, এটা শেষ, আমার H1 এর কাজ শেষ। হেডিং কাজ, হেডিং হলো 6টা ট্যাগ, এটা 6টা ট্যাগটা হেডিং দিতে হয়। তারপরে বলো তানাজ, বলো কি লিখবো ফার্স্টে তার সম্পর্কে? কি তোমরা না তখন বললে এত কিছু বলবা, এখন দেখি সাইলেন্ট হয়ে গেল না। স্যার অথই এর সম্পর্কে আলিশা সবচেয়ে ভালো জানে। আচ্ছা আলিশা কিছু আমি তো বলো। বললাম স্যার ওর বার্থডে সম্পর্কে লেখা শুরু করেন। আচ্ছা, ওর বার্থ ডেট ফার্স্টে লিখেছে, বার্থ ডেট লিখলাম ফার্স্টে। তাহলে আচ্ছা, কোনো কিছু লেখার জন্য কি ট্যাগ ইউজ করতে হয় বলো তো? HTML এ প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হইতেছে। আচ্ছা, তাহলে বার্থ ডেট, বার্থডে, তোমার বার্থ ডেট বলে দাও। হ্যাঁ বলো অতই, বার্থ ডেট বলো। আমার বার্থডে 23শে মার্চ। 23শে মার্চ। তুমি এতক্ষণ পরে কথা বলছো। 23শে মার্চ, 23 মার্চ। আচ্ছা, সাল কি বলবা নাকি থাকবে? না একটু তো মানে বুঝতে তো টাইম লাগে, এত ভাবতে হবে। আচ্ছা দেখো, তার মানে হচ্ছে কি, কোন লাইন যদি লিখতে চাও, মানে তোমার যদি ইসের মধ্যে HTML বডির মধ্যে কোনো লাইন লিখতে চাও বা কোনো সেন্টেন্স লিখতে চাও, তাহলে কি ট্যাগ ইউজ করবা? প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবা। জানো আমি তোমার বার্থডে ডেট লিখছি 23শে মার্চ, তার মানে তুমি এই ট্যাগের মাধ্যমে, পি ট্যাগের মাধ্যমে তোমার এটা লিখতে হবে। শো করি আমার ওয়েব পেজ কি হবে। বার্থডে 23শে মার্চ, ঠিক আছে। আচ্ছা, এরপর বলো আর কি লেখা যায়, বলো বলো আর কি লেখা যায় বলো। বলো কিছু। লিখেন নিউ কমার্স স্টুডেন্ট। আচ্ছা, এটা তো সব প্যারাগ্রাফ ট্যাগের কাজ হবে, ঠিক আছে। নরমালি এখানে আর কোনো কিসের কাজ নাই। যদি এখন আমরা যদি চাই যে আজকে আমরা এখন এখানে অথের ফেসবুক আইডি আমরা যদি চাবো, তাহলে আমরা কি ট্যাগ ইউজ করবো বলো তো? লিঙ্ক ট্যাগ ইউজ করে আমরা যদি এখানে ফেসবুক আইডি, অথের ফেসবুক আইডি ক্রিয়েট করে দিই, ডট 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 ডট, এখানে তো তার আইডি ইউআরএল দিবা, মানে তার আইডি লিঙ্কটা দিবা, স্ল্যাশে লিখবা ফেসবুক আইডি, তাহলে তুমি তার ফেসবুক আইডি চলে যেতে পারবা। এটা হচ্ছে তার সুযোগ সুবিধা। বুঝতে পারছো যে আজকে শিখেছি আমরা এটা, যে অথের কোনো আইডিতে ফেসবুক আইডি লিখলে ওই জায়গায় লিঙ্কে ক্লিক করলেই চলে যাব। আচ্ছা, আর কারো কোনো সম্পর্ক আজকে কোনো কমেন্ট আছে এর প্রতি? মানে আজকে ক্লাস বুঝিনি এমন কেউ আছে? নতুন স্টুডেন্ট যারা আসছো তাদের উদ্দেশ্যে বলতেছি তোমাদের, বুঝতে পারছো? তোমরা হলো কি আগের ভিডিওগুলো দেখবা। আরিফিন নিশা বুঝতে পারছো না ক্লাস? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তোমরা আগের ভিডিওগুলো দেখে আগে ক্লাস রিভিউ করতে পারো। অঙ্কন কাছে ক্লাস কি বুঝছো কিছু নাকি সব মাথার মধ্যে চলে গেছে? মাত্র 300 ফিট উপর চলে গেছে। মাথা 300 ফিট উপরে চলে গেছে। আচ্ছা, এখন কেউ জয়েন করতে চাচ্ছে? তানজিলা প্রমিস স্যার, আপনি এখন জয়েন করছেন কি ক্লাসে মাথার উপরে চলে যাওয়ার জন্য? অঙ্ক তুমি আগের ভিডিওগুলো দেখবা, আগের ভিডিওগুলো দেখলে অনেকটা রিকভার করতে পারবা। বুঝতে পারছো? রিকভার করতে কি মানে পুরো তুমি বুঝতে পারবা ক্লাস, ঠিক আছে। আচ্ছা, ধরো আজকে অঙ্কনের নামে আমরা একটা পেজ বানাবো, ঠিক আছে। এখানে কি হবে, না স্যার, না স্যার, তুমি একটা ভালো ভিডিও দিছিলা ফেসবুকে, কি জন্য? ওয়ালাইকুম আসসালাম। ভিডিও দেখছিলাম আমি চিটাঙ্গের ভাষায়। টিচার লেট করে আসে। বুঝি নাই। টিচার যখন লেট করে আসে এরকম কোন একটা সাবজেক্ট ছিল ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, আমি এটা দেখছিলাম। তো মনে হইতেছিল যে নিজেকে, যে অনলাইন ক্লাসে যখন টিচার আমি যখন লেট করে ঢুকি তখন কেমন লাগে। স্যার ও তো হিরো আলমের অনেক বড় ফ্যান। কি বললা এটা? আচ্ছা, তো দেখো, তোমরা নরমালি ডক টাইপ এসটিএমএল শুরু করতে হবে, এসটিএমএল টাইটেল দিতে হবে, হেড দিয়ে টাইটেল দিতে হবে। বলো হেড দিয়ে টাইটেল, কি টাইটেল দেওয়া যায়? অঙ্কনের নামে পেজ শুরু হবে, তাহলে অঙ্কন দিয়ে শুরু করি। না, অঙ্কনের নামে পেজ বানায় কি হবে? স্যার আপনি কি খাতা কিনছেন নরেন? জি স্যার। সত্যিকারই খাতা কিনছেন? তো খাতা কিনছেন এটা তো শো করেন নাই। করব তো স্যার। আমি তো ভাবছিলাম আপনার নামে একটা স্টোর খুলে দিব, যে আপনি সেখানে খাতা কিনতে পারবেন। জি স্যার, খুলেন খুলেন। সেই ওয়েবসাইটে মনে করেন গরুর ডাক্তার, মানে গরুর কোনো রোগ হলে আপনি চিকিৎসাও দিবেন, ঠিক আছে, ফ্রি, টোল ফ্রি, স্ল্যাশ হেড। আচ্ছা, সো ধরো তোমাদের আমি একদম লাস্ট প্রথম থেকে বলতেছি, যারা স্টুডেন্ট ক্লাস মিস করতে তাদের জন্য এটা বলতেছি। কোন এসটিএমএল ডকুমেন্ট শুরু করার জন্য ডক টাইপ এসটিএমএল শুরু করতে হয়, তারপরে লিখতে হয় এসটিএমএল, তারপর মানুষের যেমন হেড থাকে এসটিএমএল এর হেড থাকবে। এসটিএমএল তিনটা পার্ট, হেড, বডি আর স্টাইলিশ পার্ট, যেটা বুঝতে পারছো সিএসএস বা বুটস্ট্র্যাপ যে পার্টটা থাকে ওটা নিচে, ওটা তোমাদের বইতে নাই, ওইটা তোমাদের নরমালি হেড আর বডির কাজ শিখবা তোমরা।
দেখো হেডের ভিতর কি থাকে, হেডের ভিতর টাইটেল থাকে, মানুষের যেমন চোখ মুখ নাক কান আছে যার জন্য মানুষের চিনতে পারে ইজিলি। তো এই হেডের ভিতরে তোমার একটা টাইটেল দিতে হবে, যে টাইটেল দেখে তোমার ওয়েব পেজটা চিনতে পারবে। যেমন ওয়েব পেজের নাম তুমি যা দিবা সেই ওয়েব পেজটা সেই নামই হবে। তারপর করবা কি, বডি শুরু করবা। আমার কাজ কি, বডি শুরু করা। বডি শুরু করার পরে তোমাকে হেডিং দিতে হবে। হেডিং বলতে কি, তোমার পেজটা কি পেজ, মানে কার কি সম্পর্কিত পেজ সেই পেজ দিতে হবে। তো এটার জন্য কি ট্যাগ ইউজ করবা, H1 ট্যাগ ইউজ করবা। বডি ট্যাগ কয়টা বলো তো, হেডিং ট্যাগ কয়টা বলো তো একজন? 6টা। 6টা ট্যাগ। হেডিং ট্যাগ হচ্ছে 6টা ট্যাগ, বুঝতে পারছো? এই 6টা ট্যাগের মাধ্যমে তুমি হেডিং শেষ করতে পারবা। কিন্তু তুমি হলো যেটা সবচেয়ে বড় হেডিং ট্যাগ H1, H1 এর মধ্যে হেডিং দিতে পারবা। যদি অঙ্কন তুমি নিজের নামে কোনো পেজ চাও তাহলে তুমি অঙ্কন লিখলা, যে অ্যাবাউট মাইসেলফ অঙ্কন, ঠিক আছে, /H1। আচ্ছা এটা হচ্ছে দেখো ট্যাগ, এগুলোকে বলা হয় সবগুলো ট্যাগ। এই যে H1 তারপর S2 এগুলো সব ট্যাগ। এইসব ট্যাগ হচ্ছে দুই প্রকার, কন্টেনার ট্যাগ, এমটি ট্যাগ। যে ট্যাগে শুধু ওপেনিং ট্যাগ আছে সেটাকে বলে কন্টেনার ট্যাগ, আর যে ট্যাগের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ থাকবে তাকে বলা হচ্ছে কন্টেনার ট্যাগ। আচ্ছা তারপরে কি করবা, এতটুকু কাজ শেষ। এখন যদি তোমার ওয়েব পেজে তোমার সময় কিছু লিখতে চাও, পি যেমন লিখলাম অঙ্কন ইজ এ গুড বয়, ঠিক আছে। স্যার অনেক ভালো স্যার। দেখো তাহলে তুমি প্যারাগ্রাফটাকে মাধ্যমে লিখতে হবে, ঠিক আছে। আর তারপর তোমাকে কি করতে হবে, কি স্ল্যাশ বডি দিয়ে এটা শেষ করতে হবে। এতটুকু করলে তোমার একটা নর্মাল ওয়েব পেজ তৈরি হয়ে যায়। একদম আজকে ক্লাসে যারা প্রথম তাদের জন্য এই কাজটা করা হয়েছে, ঠিক আছে। তারপর তুমি করতে হবে কি, তোমার বডি শেষ করবা, KON না, স্যার AUKON। AUNKN। আচ্ছা যাও, একটা হইছে, ক্যান। একটা হইছে। বানান এখন ভুল খুঁজো না, আমার নিজের বানান আমি ভুল নামে, ঠিক আছে। HTML দেখো এটা তুমি সেভ করলে তোমার নামে একটা ওয়েব পেজ তৈরি হয়ে যাবে। আচ্ছা এটা সেভ করি আমরা, সেভ হয়নি। ক্লাস ফর HTML এটা আজকে যারা প্রথম একদম ক্লাস মিস করছেন স্যার আপনাদের জন্য এটা করা হয়েছে। আপনারা বাসায় ভিডিওগুলো আবার দেখবেন। এখন কথা হইতেছে আজকে একটা জিনিস শিখাইছি, আমরা অ্যালাইনে কাজ শিখাইছি। যদি এই লেখাটাকে মিডলে নিতে চাই তাহলে আমরা কি করব, অ্যালাইন ট্যাগ ইউজ করব। অ্যালাইন ট্যাগ ইউজ করে যেখানে নিতে চাবো সেটা আমরা ডিক্লেয়ার করে দিব। সেন্টার দিতে চাইলে সেন্টার, মিডল চাইলে মিডল, ঠিক আছে। ধর অঙ্কন ইজ এ গুড বয়, এই লেখাটা মিডলে নিতে যাবো, তাহলে কি ট্যাগ ইউজ করব, সেম অ্যালাইন ট্যাগ ইউজ করব, বুঝতে পারছো। অ্যালাইন ইউজ করার পরে জাস্ট এটাকে সেন্টার দেব। দেখো দুইটা লেখা এবার সেন্টার চলে গেছে, ঠিক আছে না। আচ্ছা এখন একটা জিনিস দেখবো, HTML যদি আমরা কালার করতে চাই, লেখা কালার করতে চাই, ধরো অঙ্কন ইজ এ গুড বয় লেখাটা কালো আসতেছে, এই লেখাটা কালার করতে চাই, তাহলে কি ট্যাগ ইউজ করতে পারবো, বলবা কি, বলতে পারবা কেউ, কেউ কি বলতে পারবা? স্যার কাজটা করব না থেকে বাইরে কিছু। একজন একটু শিওর বলো কি ট্যাগ ইউজ করবা, বুঝিনি, আবার বলো। আচ্ছা ধরো আমি এখন বডিটা কালার করব, কি কালার করব, বডি কালার করতে চাই HTML এ। বডিটা এখন দেখো আমাদের প্রত্যেকটা ওয়েব পেজে বডি কিন্তু সাদা আসতেছে, ঠিক না। এই বডিটা কিন্তু সাদা আসতেছে। ফার্স্টে বডি কালার শিখি। বডি কালার জন্য HTML এ 3 ধরনের কালার ইউজ করা হয়, 8GB ফরম্যাট, বুঝতে পারছো, রেড, গ্রিন, ব্লু। তো আমরা ধরো একটা বডি কালার করব, বিজি কালার দিলাম, বিজি কালার। বিজি কালার দিয়ে কি করবা, তুমি কি কালার দিবা, ধরো আমি রেড কালার দিব, তাহলে RED, রেড দিলাম। এটাকে সেভ করো, দেখো কি হয়। দেখো আমার কালারটা রেড হয়ে গেছে না। বডির ভিতরে আমি বিজি কালার দিয়ে যে কালার দিব সেই কালার দিলে আমার হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো, কালার কেমে দিতে হবে বডিতে। ধরো ব্লু দিতে চাচ্ছি, তাহলে ব্লু দিলে কি হবে, জাস্ট HTML এ বডিতে ব্লু হয়ে যাবে পুরোটা, দেখছো। তাহলে বডি কালার নিয়ে কারো সমস্যা আছে বলো, বডি কালারে কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা তারপরে তুমি ইউজ করবা ফন্ট কালার ইউজ করবা। ফন্ট কালার ইউজ করবা কিসের মধ্যে, এই পি এর মধ্যে ফন্ট কালার ইউজ করবা। ফন্ট কালার মেবি ট্যাগ এমনি পাবে না, দেখি তো আমি ইউজ করে একটু দেখি, তোমরা শিওর লিখো না তোমরা কেউ। ফন্ট কালার মেবি এমনি পাবে, অর্থ কথা না, পাচ্ছে না। স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, সরাসরি দিলে
একটা সেকেন্ড দাঁড়াও, HTML মানে ফন্ট কালার দিতে হয় কি দিয়ে নিজেই তো ভুলে গেছি। স্টাইল CSS দিয়ে দিলে স্টাইল দিয়ে একটা কালার লিখতে, হ্যাঁ স্টাইল দিয়ে না, স্টাইল দিলে CSS ইউজ হয়ে যাবে, স্টাইল দেওয়া যাবে না, স্টাইল দিব না, স্টাইল দিলে ওটা CSS ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, বুঝতে পারছো? তুমি যদি কোনো লেখাতে স্টাইল ইউজ করো না ওটা CSS এ চলে যাবে, এখানে যদি স্টাইল ইউজ করো তাহলে CSS চলে যাবে, ওটা CSS, ওটা HTML না। আচ্ছা, সো আমরা ফন্ট কালারের জন্য কি ইউজ করব? ফন্ট কালার একটা ট্যাগ ইউজ করব, ফন্ট কালার এই ট্যাগ ইউজ করব। এই ট্যাগ ইউজ করার পরে এই ট্যাগের মধ্যে আমরা ডিক্লেয়ার করতেছি, ধরো রেড ডিক্লেয়ার করতেছি। আচ্ছা, এই ফন্ট কালার এটা আলাদা ট্যাগ, ঠিক আছে? আর এখানে যেহেতু ফন্ট কালার ট্যাগ ইউজ করতেছি স্ল্যাশ ফন্ট দিবা, স্ল্যাশ ফন্ট। এখন এই পাওয়ার কথা, বুঝতে পারছো? এই ফন্ট কালার কিন্তু আলাদা একটা ট্যাগ, বুঝছো এই লাইনটা? সবাই কি এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন ধরো স্যার দেখছেন এটা আলাদা একটা ট্যাগ, আর আপনি সুন্দর মতো আমার ল্যাপটপ নষ্ট বলে চালাই দিচ্ছেন। না না, আমি তোমার ল্যাপটপে তো স্টাইল দিয়ে করছিলাম, CSS দিয়ে করছিলাম, স্টাইল দিয়ে করছিলাম, এখানে স্টাইল দিয়ে CSS দিয়ে করছিলাম, বাট পায় নাই। এটা আলাদা ট্যাগ আমিও জানি, বাট তোমার ট্যাগে তোমার তো বডি কালারই পায় না তোমার ল্যাপটপের মধ্যে, তোমার ল্যাপটপে যে বিজি কালার যেটা বডি কালার এটাও পায় না। দেখো আরেকটা কাজ করতে হবে এখানে, আরেকটা কাজ কি, আমি দেখো আমার এই অঙ্কন লেখাটা, এই লেখাটা এক কালার করতেছি, আর এই যে অঙ্কন যে গুড বয় এটা ভিন্ন কালার করতেছি। তাহলে কি করব, এই ফন্ট কালারটা এখানে শেষ করে দিব, কন্ট্রোল এক্স এখানে শেষ করে দিব ফন্ট কালারটা, তাহলে এটার মধ্যে হবে। আর ধরো আবার একটা ফন্ট কালার শুরু করব, আবার একটা ফন্ট কালার শুরু করি, ফন্ট কালার ধরো এটার মধ্যে আমি কি দিব, ধরো দিলাম ইয়েলো, দিলাম ইয়েলো। আর এখানে কি হবে, স্ল্যাশ ফন্ট দিবা, স্ল্যাশ ফন্ট। আচ্ছা, কন্ট্রোল এস দাও, দেওয়ার পরে এখন দেখো কি হয়। দেখছো অঙ্কন ইজ এ গুড বয়, এটা ইয়েলো হয়ে গেছে, অঙ্কন হয়ে গেছে। তাহলে তোমরা যদি কোনো লাইন যদি এখন বলে, একটা লাইন মনে করো বললো এক কালার করার জন্য, একটা লাইন অন্য কালার করার জন্য, পারবা না করে দিতে? এটা কালার ট্যাগ কি বুঝতে পারছো সবাই? কারো কোনো কোশ্চেন আছে কালার ট্যাগ নিয়ে? না স্যার। ইব্রাহিম, সাদিয়া, নরিন? আচ্ছা, টেবিলে যদি কালার করতে চাও সেম ভাবে টেবিলেও কালার করতে পারবা। টেবিলের বর্ডার মানে কত তুমি কালার করতে চাও, টেবিলে যে আমরা যে টেবিল করছিলাম না, এই টেবিলে যদি যে আইসিটি থেকে তুমি অন্য কালার লিখতে চাও তাহলে এর আগে একটা ফন্ট ট্যাগ ইউজ করলে হবে, বুঝতে পারছো? ফন্ট কালার ট্যাগ ইউজ করলেই হবে। পারবা না এটা করতে? জি স্যার। আচ্ছা, সবগুলো এরকম সেম স্টাইলে হবে। সো আজকে ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে এই নিয়ে? বলো। হাইপারলিংক ট্যাগ, যে লিংক। স্যার আরেকবার একটু বুঝে। আচ্ছা, এই যে কালার ট্যাগটা আবার বুঝিয়ে দিব, মানে কালার ট্যাগটা স্যার, হ্যালো জান্নাতি আক্তার, স্যার কালার ট্যাগটা বুঝাবো? জি স্যার, আমি নেটের জন্য কিছু বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, দেখো কালার ট্যাগ কিভাবে ইউজ করবা। তুমি বডি কালার ইউজ করবা হচ্ছে বিজি কালার দিয়া, বডির সাথে যখন বডি শুরু করবা তখন বডির সাথে বিজি কালার দিবা, বুঝতে পারছো? বিজি কালার দিয়া তুমি কি কালার দিবা সেটা ডিক্লেয়ার করবা। যদি ব্লু দিছি আমি, তুমি যদি চাও অন্য কালার দেওয়ার জন্য, রেড দিলে রেড দিবা, ইয়েলো দিলে ইয়েলো দিবা, তোমার ইচ্ছা অনুযায়ী কালার দিবা, বুঝতে পারছো? আচ্ছা, এটা হলো বডি কালারের জন্য। বডি কালার কোনটা? এই দেখো টেবিলে যে বডিটা আছে, মানে যে আমার HTML পেজে যে বডিটা আছে সেই বডিটা কালার করার জন্য। এখন ফন্ট কালার করব, মানে ফন্ট মানে যে লেখাগুলো হবে সেই লেখাগুলো কি কালারের হবে, তার জন্য কি ইউজ করব ফন্ট কালার, বুঝতে পারছো? ফন্ট কালার। এখন ফন্ট কালার দেখো অঙ্কন এই লেখাটা লাল করছি, ঠিক আছে? এই লেখাটা লাল করছি, আর অঙ্কন যে গুড বাইটা হলুদ করছি। তো ফন্ট কালার দিয়ে আমি করছি কি, পাঁচটায় রেড দিছি, ফন্ট কালার রেড। তো আমার হেডিংটা লিখছি এর ভিতরে, এটা তো অ্যালাইন তো বুঝতে পারছো, অ্যালাইন মানে হলো মিডলে নেওয়ার জন্য জাস্ট অ্যালাইনটাকে ইউজ করা হয়েছে। তারপরে কি করা হয়েছে, স্ল্যাশ ফন্ট দেওয়া হয়েছে, মানে ফন্ট ট্যাগটাকে শেষ করা হয়েছে। আবার আমি ফন্ট ট্যাগ শুরু করছি, ফন্ট ট্যাগ শুরু করে অঙ্কনে যে গুড বাইটা ইয়েলো দেখাইতেছি, যার জন্য স্ল্যাশ ফন্ট ইউজ করছি, বুঝতে পারছো? তুমি এরকম ফন্ট কালার ইউজ করে তুমি HTML যে কোনো লেখাকে তুমি কালার করতে পারবা, তোমার বডির যে কোনো লেখাকে, বুঝতে পারছো? এখন স্যার একটা কোশ্চেন। জি স্যার। হ্যাঁ বলো, কার কোশ্চেন আছে? স্যার টেবিল থাকে কি এরকম কালার চেঞ্জ করা যাবে?
টেবিলের বর্ডারে কালার? না, টেবিলের ভিতরে লেখা হ্যাঁ বা তুমি ক্যাপশন। চেঞ্জ করতে পারবা। ধরো আমি এখানে এই টেবিলের এই যে ক্যাপশনটা ধরো আমি এখানে দিতে চাচ্ছি, ক্যাপশনটা আমি লাল দিব, ঠিক আছে? কি হলো, আমার বানানো ওয়েবসাইট আমাকে সোর্স কোড এডিট করতে দেয় না। স্যার ক্লাস শেষে আপনারা জয়েন করতেছেন? আচ্ছা ধরো আমি যে এই আইসিটি লেখাটাকে কালার করব, ঠিক আছে? তাহলে এইখানে তুমি এই জাস্ট যে এই সোর্সটাকে আমি চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা তুমি পারবা এটা করতে, বুঝতে পারছো? এটা সোর্স কেন জানি চেঞ্জ করতে দিতেছে না, মেবি কেন দিতেছে না এটাই বুঝতেছি না। তো এখান থেকে কন্ট্রোল দিয়ে পেজটা নিয়ে নিই, আবার কন্ট্রোল সি, কন্ট্রোল বি। যেটাকে কালার করবা তুমি, ধরো ক্যাপশনকে কালার করবা, ক্যাপশনকে কালার করার জন্য তুমি কি করবা, জাস্ট ওই ক্যাপশন আগে ফন্ট কালার ইউজ করবা। ফন্ট কালার এখন তুমি যে কালার দিবা, ধরো তুমি দিতে চাইতেছো ফন্ট কালারটা রেড দিতে চাইছো, রেড আর এডি রেড ডিক্লেয়ার করতে হবে, সেকেন্ড এই দিতে হবে, ইনভার্ট কমা দিতে হবে, নাহলে পাবে না রেড। আচ্ছা আর এই ফন্ট কালার ক্যাপশন পর্যন্ত থাকবে, যার জন্য স্ল্যাশ ফন্ট, এখানে ফন্ট শেষ করে দিবা, স্ল্যাশ ফন্ট। বুঝতে পারছো? কন্ট্রোল এস। দেখো এখন এটাকে তুমি রিফ্রেশ মারলে কি হবে, দেখছো? এসএসসি 2019 হয়ে গেছে, বুঝছো? জি স্যার। আচ্ছা আইসিটি লেখা কি করতে চাইলে সেম ভাবে এই টেবিল বর্ডার টিডি লাইন এর আগে আপনি একটা যে টিআর এর আগে একটা ফন্ট কালার ইউজ করবেন। ফন্ট কালার ইউজ করে ধরেন আপনি এটাকে রেডি করতেছি, রেড করতেছি, আর এটাকে শেষ করবো কখন আগে, ওই টিআর আগে শেষ করে দিতে হবে, এটা স্ল্যাশ ফন্ট। আচ্ছা ফন্ট স্টাইলও চেঞ্জ করা যায়, বাট আমাদের এত লাগে না, ঠিক আছে? এটাকে স্টাইল চেঞ্জ দিতে হবে, টিডি লাইন আইসিটি স্ল্যাশ ফন্ট। স্যার ফন্ট চেঞ্জ করব কি দিয়ে? ফন্ট চেঞ্জ বলতে আমরা অনেক সময় দেখি না, অনেক স্টাইলিশ ফন্ট ইউজ করে অনেক ওয়েব পেজের মধ্যে,